একেবারে মিথ্যে প্রচার, একেবারে মিথ্যে প্রচার। ধুলিয়ানের চেয়ারম্যান, ধুলিয়ান টাউনের সভাপতি মেহবুব আলম, ফারাক্কার এমএলএ মনিরুলের দাদা কাউসার, এরা দাঙ্গায় নেতৃত্ব দিয়েছে। শামসেরগঞ্জের এমএলএ আমিরুল, এরা দাঙ্গা ঘটিয়েছে, কোনো বাইরের লোক করেনি। আরে মুখ্যমন্ত্রী বলছেন, আমি তো অবাক, ওটা আমার জেলা, মানে প্রশাসনিক বিভক্ত, অবিভক্ত মেদিনীপুর। বলছে 2,15,000 লোককে এমএসএমইতে কাজ দিয়েছে পশ্চিম মেদিনীপুরে। এরা চিটিংবাজ, এরা মিথ্যাবাদী চিটিংবাজ মুখ্যমন্ত্রী। বলছে আসানসোলে সেল, অশোকনগরে তেল। বলছে অশোকনগরে ভা কিচ্ছু নেই, ল্যান্ড অ্যাকুইজিশন হয়নি ওএনজিসিতে, আর সেলের আধুনিকীকরণ কেন্দ্র সরকার করবে। বলছে আবার আজকে বলেছে, অনেকদিন চেপেছিল, তাজপুরে নাকি পোর্ট হচ্ছে। তা আপনি তো দীঘা যাবেন, 4 দিন থাকবেন, তাজপুরের পোর্টটা একবার দেখে আসবেন কেমন কাজ চলছে। মিথ্যাবাদী ফেরেবাজ। আপনি ভাবতে পারবেন এই সঞ্জয় জিন্দাল এ আরেকটা চিটিংবাজ। এই চিটিংবাজ বলছে ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, ডক্টর অমিত মিত্র অর্থমন্ত্রী, শুনেছেন বক্তৃতা? চন্দ্রিমা ভট্টাচার্য তাহলে কে? বলছে মিলিয়নস এর মধ্যে এটা একমাত্র এক্সেপশন, জেম এই রাজ্যের মুখ্যমন্ত্রী। এই সজ্জন জিন্দাল মনে হয় অবহেলার ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় 26,000 চাকরি চুরির ঘটনা জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় আমার বাড়ি তোমার বাড়ি মোথা বাড়ি জানে না। এই সজ্জন জিন্দাল মনে হয় হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে তলোয়ার দিয়ে জবাই করার ঘটনা জানে না। চাকরিহারারা আজকে পথে রয়েছেন। এসএসসি বারংবার দাবি করছে যে কিছুক্ষণের মধ্যেই তারা তালিকা সামনে নিয়ে আসবে, যোগ্য অযোগ্য। আমরা তো চাই যোগ্য তালিকা প্রকাশ করুক, তাহলে প্রমাণ হয়ে যাবে 8,000 অযোগ্যকে চোর মমতা চাকরি দিয়েছে টাকা নিয়ে। আমরা চাই, আমি চাই 8,000 অযোগ্য বাছাই হয়ে যাবে, প্রমাণ হবে তৃণমূল টাকার বিনিময়ে 8,000 অযোগ্যকে চাকরি দিয়েছে। রাজনৈতিক ইতিহাস বলছে কংগ্রেসকে সরানোর জন্য সিপিএম এর জ্যোতি বসু বাজপেয়ী একসঙ্গে ব্রিগেডে সভা করেছিলেন। গতকাল ব্রিগেড থেকে আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হলো, কি বলবেন? এটাতেই প্রমাণ সেলিম আর মমতা সিপিএম তৃণমূলের বি টিম, আর তৃণমূল সিপিএম এর বি টিম। সেলিম 3 বার হেরেছে, যেখানে মুসলমান বেশি আছে সেখানে দাঁড়াতে যায়। রায়গঞ্জে হেরেছে, চণ্ডীতলায় হেরেছে, এবারে মুর্শিদাবাদে গেছিল, 75% মুসলিম আছে জেনে। এ মাসোহারা পায়, যে কোনো প্রতিবাদী লোককে ট্রান্সফার করে দেয়। আর সেলিম সাহেবের ঘরের লোক ট্রান্সফার হয় না, কলকাতাতেই থাকে 14 বছর। এটাতেই বোঝা যায় যে কে কার পের হলে আছে, কে কার বি টিম। গতকাল সিপিএম এর ব্রিগেডে যে লোক হয়েছিল অত্যন্ত করুণ কথা দেখে মনে হয়েছিল, কিছু বলবেন? কিছু মুসলমান গেছে আর কিছু সিপিএম এর যারা পার্টি মেম্বার তারা গেছে। এটা একটা হতাশাগ্রস্ত লোকেদের সভা। আমি ধন্যবাদ জানাবো লোকসভা ভোটে যে হিন্দুরা ভোট দিয়েছেন সিপিএমকে, সুজন চক্রবর্তীকে, সৃজনকে, সায়নকে, তাদের একটা বড় অংশ কালকে ব্রিগেডে যায়নি। তারা বুঝেছে সিপিএমই তৃণমূলের মদতদাতা। আমি ভোট নিয়ে একটা দাবি আজ থেকে করে রাখি আপনাদের কাছে। আমি আগেই বলেছি 50%-এর নিচে যেখানে হিন্দু আছে, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন ছাড়া হিন্দুদের ভোট দিতে দেবে না। সিতাইতে দেবে না, শীতলকুচিতে দেবে না, দিনহাটাতে দেবে না, ক্যানিং, গোসাবা, বাসন্তীতে দেবে না, মিনাকা, হাড়োয়া, বাদুড়িয়াতে দেবে না। মুর্শিদাবাদের একটা বড় অংশ তো আছেই। আমি আজকে আপনাদের মাধ্যমে বলছি, আমি পরে ইলেকশন কমিশনকেও লিখব যে হিন্দুদের জন্য, যেখানে হিন্দুরা সংখ্যালঘু, আপনাদের হিন্দুদের জন্য আলাদা বুথ তৈরি করতে হবে।
যেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে বুথে যায়, সেখানে হিন্দু ভোটাররা মুসলিম মহল্লার উপর দিয়ে ভোট দিতে যাবে না, যেতে পারবে না, যেতে দেওয়া হবে না। তাই হিন্দু পল্লীতে আলাদা বুথ করতে হবে। আপনারা যদি করোনার সময় বাড়িতে গিয়ে ভোট করতে পারেন, তাহলে হিন্দু এবং আদিবাসী পাড়াতে স্পেশাল বুথ তৈরি করে ভোটদান করার ব্যবস্থা করুন। মাননীয় মনোজ আগরওয়াল সিওকে বলবো, এখন থেকে এই ডেমোগ্রাফি ধরে বুথ ম্যাপিং করে আপনি ইলেকশন কমিশনে পাঠান। আমি অফিসিয়ালি আমার আবেদন কয়েকদিন পরে লিখিতভাবে ইসিআই এবং সিওকে দেব। এখানে একটা প্রশ্ন, যে হিন্দুরা যাতে ভোট দিতে পারেন বা তাদের যে অবস্থা, সেটা নিয়ে আপনি লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্রের কথা বলেছিলেন। আমি কাশ্মীর মডেল বলেছি। আচ্ছা, গ্রামরক্ষী বাহিনী গঠন করে পাকিস্তান বর্ডারে প্রশিক্ষণ দিয়ে যদি আর্মস দেওয়া যেতে পারে, বাংলাদেশ বর্ডার মুর্শিদাবাদে যেখানে 10%, 15%, 20% হিন্দু আছে, সেখানে কেন তাদেরকে গ্রামরক্ষী বাহিনী গঠন করে কাশ্মীরের মতো স্বীকৃতি দেওয়া হবে না? আমি এই আবেদন এবং এই দাবি তুলেছি। সুকান্ত মজুমদার একই কথা বলছেন, বলছে AK-47 দরকার। সুকান্তবাবু, AK-47 সেটা ভারত সরকারের গাইডলাইন রয়েছে, সে গাইডলাইন অনুযায়ী হবে। সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না। সুকান্তবাবু যেহেতু আজকে ওখানে ভিজিট করার সুযোগ পেয়েছেন, তিনি মানুষের আর্তনাদ দেখে তিনি তার ভাবের বহিঃপ্রকাশ ঘটেছেন। ঘুষযুক্ত মানুষ সুকান্তবাবু, তাই তিনি মানুষের আর্তনাদ, চোখের জল দেখে পরিণতির কথা ভেবে কাশ্মীরি পণ্ডিতদের মতো তিনি বলেছেন। তো আমি বলবো আমার কথা, গ্রামরক্ষী বাহিনী পাকিস্তান বর্ডারের গ্রামে যেমন আছে, সেইভাবে প্রশিক্ষণ দিয়ে সরকারি আর্মস তাদের দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে। যদি এটা কেন্দ্রীয় সরকার না করেন, রাজ্য সরকার না মানেন, আমি আবেদন করব আপনারা ডিএম এর কাছে আগ্নেয়াস্ত্র লাইসেন্সের প্রেয়ার করুন। বাকিটা আমি আপনাদেরকে আইনি এবং যদি লাইসেন্স পান অস্ত্র কেনার ক্ষেত্রে আর্থিক সাহায্য জোগাড় করুন।